গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষা 2026 বাংলা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে আলোচনা করব। 2026 সালে হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, এক দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, আর সেই সুযোগেই দিব্যি একখানি। তো এটা উত্তর হয়ে যাবে খ নম্বরটা, দিবানিদ্রা দিচ্ছিলেন। তারপরে একের দুই, সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। হরিদা সেদিন ছদ্মবেশ নিয়েছিলেন। এটা কার মতো? এটা হবে গ নম্বরটা, বাইজির। ঠিক আছে, বাইজির। তারপরে একের তিন, রেলের উঁচু বাঁধ ধরে হাঁটতে হাঁটতে নদের চাঁদ কল্পনা করার চেষ্টা করেছিল। এটা উত্তর হবে ক নম্বরটা, নদীর বর্ষণপুষ্ট মূর্তি। ক নম্বর এটা। তারপরে একের চার, আমাদের বায়ে। এটা হবে ক নম্বরটা, গিরিখাদ। একের পাঁচ, তবসরে মরিয়া বাঁচিল, মরে বাঁচল। এটা হবে ঘ নম্বরটা, সীতাপতি। ঠিক আছে, এটা উত্তর হবে ঘ নম্বরটা, সীতাপতি। একের ছয়, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ। এটা উত্তর হবে খ নম্বরটা, চরাচর। একের সাত, খাগের কলম দেখা যায় একমাত্র। এটা হবে গ নম্বর, সরস্বতী পুজোর সময়। একের আট, এক সময় লেখা শুকানো হতো। লেখা শুকানোর কাজে ব্যবহৃত বস্তু। এটা হবে ক নম্বর, বালি। একের নয়, সেন্সিটাইজ পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেছেন। এটা উত্তর হবে খ নম্বরটা, সুগ্রাহী কাগজ। একের দশ, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, নিম্নরেখ পটটি। এটা উত্তর হবে ঘ নম্বরটা, অধিকরণ কারক ওয়া বিভক্তি। একের এগারো, অনুসর্গ অন্য যে নামে পরিচিত। এটা উত্তর হয়ে যাবে গ নম্বরটা, কর্ম প্রবচনীয়। একের বারো, সিন্ধু তীরে দেখি বিদ্যস্থান, নিম্নরেখ পটটির ব্যাস বাক্য। এটা উত্তর হবে ক নম্বরটা, দিব্য যে স্থান। একের তেরো, পরপদের অর্থ প্রধান হয় যে সমাসে, তা হলো। এটা উত্তর হয়ে যাবে গ নম্বরটা, তৎপুরুষ সমাস। তবে একের 14, সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় বাক্যটির নাবাচক রূপ। এটা উত্তর হয়ে যাবে খ নম্বরটা, সুগ্রাহী কাগজ লিখলে ভুল হয় না। খ নম্বর, ঠিক আছে। একের 15, বাক্যের যোগ্যতা বলতে বোঝাই। এটা উত্তর হবে খ নম্বর, অর্থ বা ভাবের সঙ্গতি রক্ষা করা। তারপর দেখো একের 16, ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, বাক্যটির ভাববাচ্যের রূপ হলো। এটা উত্তর হবে ঘ নম্বরটা, ওর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। একের 17, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এটি কোন বাচ্যের উদাহরণ?
এটা উত্তর হবে ক নম্বরটা, কর্তৃবাচ্য। ঠিক আছে, হয়ে গেল আমাদের এমসিকিউ। এবার বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও, 2 দাগের প্রশ্নগুলো দেখে নাও, তারপরে 2-এর 3 রয়েছে, 2-এর 4, পরপর প্রশ্নগুলো দেখে নাও। উত্তর দিচ্ছি না আমি, যদি উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো, তারপরে 8 দাগের প্রশ্ন, তারপর রচনা রয়েছে 9 দাগে, দেখে নাও, 10, 11। তারপরে প্রশ্ন রয়েছে কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, দেখে নাও প্রশ্নগুলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন